দিদি সামনে ঘর বানালো, কার নামকে লিস্ট কাটাচ্ছে কি তুমি বিষয়টা দাও, আমি তোমাকে ঘর দেবো, এর নামকে টাকা দিচ্ছে 100 মিশে আমরা হাতে প্রমাণ করেছে গেলেন। সীমা ওনা প্রায় 8 মাস আগে 1000 টাকা করে নিয়েছে মেয়েদের, যে লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছি। বলেছে ডিসেম্বর মাসে টাকা ঢুকবে, এখনো পর্যন্ত কোনো লাগান নাই। যাকে যাকে পায়খানা দিয়েছে তার কাছে 2000, 3000, 4000 পয়সা নিয়ে। পাকা ঘর থাকা সত্ত্বেও টিএমসির পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সীমা খাতুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলার আবাস যোজনার ঘর নিজে একা নিয়েছেন 3টি, মা, বোন এবং নিজের নামে। প্রকৃত দুস্থরা ঘর পাচ্ছে না। এছাড়া চাষিদের চাষ করার জন্য সাবমার্সিবল পাম্প, সেটাও বসিয়েছেন নিজের বাবার জায়গায় মায়ের নামে। গ্রামের সাধারণ মানুষের জন্য শৌচালয়ের ব্যবস্থা, সেটাও নিজের বাড়ি ঘেঁষে। চাষিদের চাষের সুবিধার জন্য সরকারি সাবমার্সিবলের পানি বিক্রি হয় ঘন্টায় 1 থেকে 150 টাকা। সরকারি এমন কোনো প্রকল্প নেই যেখান থেকে তোলে না টাকা। কর্মাধ্যক্ষ সীমার ক্ষমতা এখন সীমার বাইরে, এমনটাই অভিযোগ করেছেন গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ। দলের প্রভাব খাটিয়ে তার ইচ্ছা অনুযায়ী সমস্ত কাজ করায় গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে তার কার্যকলাপের বিবরণ তথ্য সহ লিখিত অভিযোগ জানিয়েছেন বিডিও ভগবানগোলা ব্লক 2 এসডিও এডিএম সাহেবকে। এই অভিযোগের বিষয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ সীমাকে ফোন করলে তিনি ফোন ধরেননি। আপনারা শুনুন কে কি বললেন। মুর্শিদাবাদের রানীতলা থানা নির্মলচর থেকে বাপির রিপোর্ট, MTVN 16। আমার নাম ছিল, সব ছিল, সেই এবারকার লিস্টে এবার বলছে যে নাম নাই। আমার বাড়িতে ছবি তুলে নিয়ে গেল, আমার সব করে নিয়ে গেল, নিয়ে বলছে যে নাম নাই। আপনার লিস্টের নাম ছিল, এবার পরে বলছে আর লিস্টের নাম নাই। নাই, সে বাড়ি গেল কোথায়? কোথায় গেল? এবার ওই তো বলছে আমার বাড়ি দেখেন, দেখেন এখানে বাড়ি, আমার কি অবস্থা আপনি বাড়িখান দেখতে পারেন। আপনার নাম? আমার নাম উজুফা বেওয়া, বাড়ি চরকৃষ্ণমুর এখানে। এই তো আমরা সকলে জানি গ্রামীণ আবাস যোজনা যে প্রকল্পটা আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রকল্পের আওতায় তারাই আসে যারা দুস্থ, খেটে খাওয়া মেহনতি মানুষ, যাদের কি বলে একটা বাড়ি ঘর নেই, পাকা বাড়ি নেই, তাদের এই বাড়িটা তারা পায়। যারা দরিদ্র, হত দরিদ্র, কিন্তু আমাদের গ্রামে, আমাদের এলাকার যে পঞ্চায়েত সমিতির মেম্বার, তার পাকা বাড়ি, অথচ তার বাড়িতে তার মা, তার বোন আছে, নিজে 3টে বাড়ি একই ফ্যামিলিতে পাচ্ছে, অথচ তারা পাকা বাড়িতে বসবাস করছে। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মেন যে উদ্দেশ্য বলছি না, যে মেন ক্রাইটেরিয়া, যে তার বাড়িতে পাকা বাড়ি থাকা চলবে না, তার ফ্যামিলি কেউ পাকা বাড়িতে বসবাস করলে সে পাকা বাড়ি পাবে না, এই প্রকল্পের আওতায় আসে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে পাকা বাড়িতে বসবাস করছে, তার ফ্যামিলি পাকা বাড়িতে বসবাস করছে, অথচ সে পাকা বাড়ি তার ফ্যামিলিতে 3 জন পাচ্ছে। এটা গেল এক। আরেকটা আছে, আমরা সকলে জানি যে মাঠে খেটে গরিব মানুষের কৃষিকাজে ব্যবহার করার জন্য সরকার পাম্প বসিয়ে দেয়। সে পাম্প বসালো কার জমিতে? তার বাবার জমিতে। পাম্পটা আসলো তার বাবার জমিতে বসালো, তার বাবা কি করলো? তা লক করে রেখে দিল পাম্পটা, আর সাধারণ কৃষক আর ব্যবহার করতে পায় না। ওই তো আমার জমিতে বসিয়ে নিয়েছি, আমি পঞ্চায়েত সমিতির মেম্বারের বাবা, আমার জমিতে বসিয়ে নিয়েছি। এখন আমি অন্য কেউ যদি নেয়, অন্য কেউ যদি জলটা নেয়, তো আমি 150 টাকা করে আদায় করি। এটা কি ক্ষমতার অপব্যবহার? বছরে নাই, মাসে, ঘন্টায় 150। একদিনে যদি একটা জমিতে 1 বিঘে জমিতে সেচ দেওয়া যায়, সেচ দিতে না হলে 2 ঘন্টা 2.5 ঘন্টা জল চাই। 150 টাকা ঘন্টা করে হলে কত টাকা হয় একবার ভেবে দেখেছেন? একটা যে মানুষ চাষ করতে পারছে না, তার পরিস্থিতি খারাপ, তার জন্য সরকার ওই প্রকল্পটার আওতায় এনে পাম্পটা দিয়েছে। কিন্তু না, সে পাম্পের জলটা নিতে গেলেও, সরকারি পাম্পের জল নিতে গেলে সরকার সে মানুষকে টাকা দিতে হয়। এটা কি রেভিনিউ নিচ্ছে, এর কোনো রসিদ দেয়? রসিদ দেয় না। সবচাইতে বড় কথা হলো রসিদ দেয় না, তার মেনটেনেন্স। ভাঙ্গন এরিয়ার মানুষ, সরকারি খাস জমি অনেক আছে, এই সরকারি খাস জমিতে হয়তো কিছু মানুষ বসবাস করছে, সেই জায়গায় সরকার উদ্দেশ্য নিয়েছে যে তাদের বাড়ির ওই পোর্শনটা, ওই প্রিমাইসিসটা, খাস জমিটাকে এখন পাট্টাতে কনভার্ট করে দেওয়া হবে। এবার সেই জায়গায় কি হয়েছে, প্রত্যেকের কাছে যাদের বাড়িতে পাট্টা দেওয়া হয়েছে বাড়ির উদ্দেশ্যে, তাদেরকে কারো কাছে 10,000, কারো কাছে 5,000 ভাবে টাকা নিয়েছে। এর মাধ্যমে এটাই বোঝা যায় টিএমসির আমলে, এই সরকারের নেতৃত্বে যদি
গাছের পাতা নড়ে কি বলে পারমিশন কি বলে ঝরে পড়ে, কিন্তু এই সরকারের নেতৃত্বে কিছু হতে গেলে ঘুষ চায়, এদের ঘুষ চাই, ঘুষ ছাড়া কিছু সীমা খাটুন। হ্যাঁ, প্রত্যেকটা প্রকল্প, সরকারি প্রকল্পের আমি যদি আওতায় আসতে চাই, আমি সেই তাহলে টাকা দিতে হবে। হ্যাঁ সেই প্রকল্প যদি ভোগ করতে চাই তাকে টাকা দিতে হবে, এটা হলো বড় কথা। সেই সমিতি পঞ্চায়েত সমিতির সদস্যের নাম কি? সীমা খাতুন। আর কোনো অভিযোগ আছে? হ্যাঁ, আরেকটা হলো যে শৌচালয়গুলো সাধারণত বসে কোথায়? মোড়ের মাথায়, পথ চলতি মানুষদের ব্যবহারের জন্য। একদম, একদম। হয়তো আমার এই একটা মোড়ে অনেক জায়গার মানুষ আসে, তাদের উপদ্রব থাকে, তাদেরও তো শৌচের প্রয়োজন হয়, তাদের মলমূত্র ত্যাগ করার জন্য প্রয়োজন হয়, তার জন্য মোড়ের মাথায় বসানো হয় যাতে ওই প্রকল্পের মানে ওই বাথরুমটা ব্যবহার করতে পারে। কিন্তু না, এই বাথরুমটা তার বাড়িতে বসিয়েছে, গেটগুলোকে এমন সোজা করে রেখেছে একটা সাধারণ পাবলিক ঢুকতে পারবে না, তাকে ঢুকতে হলে তার বাড়ি দিয়ে যেতে হবে। তাহলে ওর বাড়ি দিয়ে যদি যেতে হয় তাহলে ওটা ব্যবহারও করতে পারবে না। মারাত্মক অভিযোগ। তাহলে দেখুন, একটা ফ্যামিলিতে 3টে বাড়ি পাচ্ছে, সে ওই প্রকল্পের আওতায় আসার প্রয়োজন মানে যোগ্য না, যোগ্যতার বাইরে সেটাও পাচ্ছে। শৌচালয়টা তার বাড়িতে, টিউবওয়েলটা লিভার যে পাম্পটা আছে সে পাম্পটা তাদের জমিতেই, আবার যে পাটটা দিচ্ছে বা আর কিছু দিচ্ছে প্রকল্প, সেগুলো টাকার মাধ্যমে দিচ্ছে। যে মানুষটা খেতে পায় না, দুস্থ, তার জন্য তো সরকার এগুলো দিচ্ছে। আরে সরকারি প্রকল্পের আওতায় যদি আসতে আমাকে সরকারকে আবার সেই নেতাকে টাকা দিতে হয়, তাহলে আমার সেই প্রকল্পের দরকার নেই। আমরা এই প্রকল্পের আপনারা কি চাইছেন এখন? আমাদের এই দুর্নীতির তদন্ত চাই। যদি বিডিও এই দুর্নীতির তদন্ত না করে, এর সঠিক ব্যবস্থা না গ্রহণ করে, আমরা পরবর্তীতে বিডিও অফিস অভিযান করতে বাধ্য হবে, রাস্তা দখল করতে বাধ্য হব। আমরা সব শেষে একটা কথা বলি, যখন কেউ কথা শোনে না তখন রাস্তা উত্তর দেয়, যখন কেউ আমাদের কি বলে অধিকার দেয় না তখন আমরা সংগ্রাম করে নিতে জানি, আমরা নিব। আপনার নাম? সাইদ হোসেন, বাড়ি পাইকমারি। কারণ সীমা খালি এখানে পঞ্চায়েত সমিতি থেকে এই যে 3টা মানে ঘর নিয়েছে এবং জলের যে সাবমার্সেবল এটা বসিয়েছে, এগুলান তো করেছে, এগুলান মানে ব্যক্তিগত অ্যাসেট করে নিয়েছে। এখানে ওখানে পাশে কোনো ঘর বাড়ি নেই বা কোনো মানুষের বাড়ি নেই, ওরা ছাড়া আর কেউ ব্যবহারই করবে না, সেই জায়গায় বসেছে। এইসবের দৃষ্টান্ত আমরা অনেক দিয়েছি, কিন্তু তার বিচার পাই না। এখানে একটা দৃষ্টান্ত আছে, ওরই নিজের একজন পিসি, তার স্বামী মারা গেছিলো। তার স্বামী মারা যাওয়ার যে 2 লক্ষ করে টাকা কৃষি পেনশন পান, সেইখান থেকে কি করেছে, ওখানে 1,20,000 টাকা ও নিজে নিয়ে নিয়েছে, আর মেয়েটাকে দিয়েছে মাত্র 80,000 টাকা। এই আমাদের কাছে মারাত্মক অভিযোগ। আমাদের কাছে এই তথ্য আছে। সেটা হচ্ছে হাসিনা, ও স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, 2 লক্ষ টাকা অ্যালটমেন্ট হয়। ও বলেছে যে কি সমস্ত টাকা বিডিও অফিসকে এবং অফিসারদেরকে কৃষি অফিসে আমাকে টাকা দিতে হয়েছে বলে 2 লক্ষ টাকার মধ্যে 1,15,000 টাকা ও কেটে নিয়েছে, আর 80,000 টাকা 85,000 টাকা ওই মেয়েটার হাতে দিয়েছে। এই নিয়ে আমরা অনেক জায়গাতে বলেছি, ভিডিওকেও বলেছি। এই হচ্ছে ওর আচরণ। এদের যারা তৃণমূল স্তর থেকে একবারে টপ টু বটম সবাই এদের মানে নিজের কি হবে সেই নিয়ে চিন্তা ভাবনা করে। সাধারণ মানুষের জন্য এরা ভাবে না, কৃষক ক্ষেত মজুরের জন্য ভাবে না। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম কমরেড মোহাম্মদ রিয়াজউদ্দিন শেখ, আমি আমাদের ভগমলা 2 এরিয়া কমিটির সদস্য, সিপিএম পার্টি। সিপিআইএম পার্টি।